ওইখানে আমি 14 বছর শিক্ষকতা করে সরকারি মাদ্রাসার থেকে রিটায়ার হয়েছি। তো উনি আমাকে বলছেন, হুজুর 26 বছর আগে এই গ্রামে আপনি এসেছিলেন, তার মানে ওই বাবু নিয়ে এসেছিল আমাকে। 26 বছর পর আবার আপনাদের গ্রামে আল্লাহ পাক দানা পানি রেখেছিলেন। তো বাবারা, ফুরফুরার কাছাকাছি গ্রাম, ফুরফুরা সিলসিলার মানুষ বেশি আছেন, তাদের কাছে ফুরফুরা দাদা হুজুরের ফতোয়াটা একটু শুনিয়ে যাচ্ছি। মাওলানা রুহুল আমিন সাহেবের লেখা দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির জীবনী যেটা লিখে গেছেন রুহুল আমিন সাহেব, তাতে আছে, আমি পড়েছি এবং আমার বিভিন্ন বইয়ে নকলও করে দিয়েছি এবং রেফারেন্সও আমি জালসাতেও দিই। একবার আলে হাদিস আলেমরা, উনি তখন ধর্মতলায় সেই টিকিয়াটুলি মসজিদে যেখানে থাকতেন সেইখানে ছিলেন, সেখানে আলে হাদিস আলেম, হুজুর আপনি নাকি বলেছেন আলে হাদিস দিকে মেয়ে দেওয়া চলবে না। হ্যাঁ বাবা, আমি বলেছি। কেন বলেছেন? বলে তোমাদের অমুক 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 কেতাবে লেখা আছে, বের করে দেখো যে যারা ইমাম মানে মজহাব মান্য করে চলে তারা মুশরিক। তো আমাদেরকে তোমরা মুশরিক বলে ফতোয়া দিয়ে রেখেছো তোমাদের বইগুলিতে। তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ হাক্কানি জামাত, আহলে সুন্নতুল জামাত, আমাদিকে কাফের এবং মুশরিক বলার কারণে তোমরা কাফের মুশরিক হলে কিনা নিজেরাই বিচার করো। তাহলে তোমাদেরকে বেটি দেওয়া কেন আমি নাজায়েজ বলেছি তার কারণটা তোমরা বুঝে নাও। তোমাদের বই থেকে ওই সব কথাগুলো মুছে দিবে যাও, তাহলে আমাদের ফতোয়াটাও আমরা উইথড্র করে নেব। বাবা ফুরফুরা কাছাকাছি এলাকায় ভগবতীপুরের মানুষ, ফুরফুরা দাদা হুজুরের এই ফতোয়াটা একটু মনে রাখার চেষ্টা করুন। এবং এটা রুহুল আমিন সাহেব তাঁর লেখা বড় দাদা হুজুর সাহেবের জীবনী যেটা লিখে গেছেন তার মধ্যে এই ঘটনাটার উল্লেখ দিয়েছেন। যে সমস্ত ভাইয়েরা দেওবন্দি উলামাদের সম্বন্ধে ভুল বুঝে আছেন তাদের কাছে বলছি, বড় হুজুর সাহেব আমাকে বারবার বলেছেন, মেজ হুজুর সাহেবও আমাকে বারবার বলেছেন, বাবা বাংলার লোক থানভী সাহেবের কাছে মুরিদ হতে গেলে বলতেন, বাবা বাংলায় আমাদের ভাই আবু বকর সিদ্দিক সাহেব তো আছেন। ঠিক তেমনই পুরী উত্তরপ্রদেশের লোক যখন আবু বকর সিদ্দিকী সাহেবের কাছে কেউ মুরিদ হতে এলে বলতেন, কেন বাবা ওখানে থানভী সাহেব তো আছেন। তাই ওনারা আমাকে বারবার বলেছেন, আমার বইয়ে লিখে আমি প্রচার করে দিয়েছি যে অতএব বড়রা একে অপরের মিল মহব্বত সঙ্গে ছিলেন। এই যত বিবাদ নিচু তলায় এসে তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝিটা নিচু তলায় হচ্ছে, উপর তলায় ভালো মিল মহব্বত ছিল। এবং হালফিল ছোট হুজুর সাহেবের ছেলে ইব্রাহিম সিদ্দিকী একটা বই বের করেছেন, সে বইটা আমি কিনেছি, পড়েছি, জোগাড় করে আমার লকারে রেখেছি ডকুমেন্ট হিসাবে, বুঝলেন। সেই বইয়ের মধ্যে আছে বাবারা, সেই বইয়ের মধ্যে আছে যে প্রথম পৃষ্ঠাতেই আছে, বলে নবীজির মাজার শরীফের সামনে দাঁড়িয়ে হাজি সাহেবরা জানেন দোয়া পড়তে হয়, সালাম জানাতে হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে দোয়া পড়তে হয়। তো ওই বইয়ে ওই জায়গায় ইব্রাহিম সিদ্দিকী সাহেব নকল করছেন একটা অন্য কিতাব থেকে রেফারেন্স দিয়ে, যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বহুত মহব্বতের সঙ্গে নবীজিকে সালাম জানাচ্ছিলেন। তখন নবীজির মাজার শরীফ থেকে বুলন্দ আওয়াজে জবাব ভেসে এলো, ওয়া আলাইকা সালাম, তোমার সালামের জবাবটা আমি বুলন্দ আওয়াজে জোর গলায় দিলাম। সেই আলেমটি কে? জবাব দিয়েছেন দেওবন্দের মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব। বলুন সুবহানাল্লাহ। তাই যারা দেওবন্দি আলেমদিকে খারাপ বলে ভাবেন, তাহলে তাদের এই ঘটনাটার দিকে খেয়াল করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যে নবীজির মাজার শরীফে বুলন্দ আওয়াজে জবাব যার এসেছে তিনি দেওবন্দের হেড মাওলানা, জামিয়াত উলামার সভাপতি এবং সেই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ও বুজুর্গ হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আসাদ মাদানী সাহেবের আব্বাজি ছিলেন। ভাই, ফুরফুরা সিলসিলার সঙ্গে আমাদের মতভেদ ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে। যেমন আপনারা এই মজলিসে যারা আছেন অনেকেই দেওবন্দ ভক্ত, তবলিগ ভক্ত, দেখুন গোল টুপি পরে আছেন।
আমাদের মাদ্রাসায় চলুন, প্রায় 1000 খানেক ছেলে সবসময় আল্লাহর রহমতে হাজির আছে, বেশিরভাগ গোল টুপি পরে আছে। আমরা কোনোদিন এই ভাইদের মধ্যে বেশিরভাগ তবলিগপন্থী, দেওবানপন্থী বেশিরভাগ সব গোল টুপি পরে আছে। দেখুন আমাদের মাদ্রাসায় গিয়ে দেখবেন, চলুন, যে 1000 ছেলের মধ্যে বোধহয় প্রত্যেক 195 জন গোল টুপি পরে আছে। আমরা কোনোদিন তাদের বলিনি যে বাবা গোল টুপি পরেছি কেন, লম্বা টুপি পর। কেন? আমরা গোল টুপিটাও সুন্নত বলে স্বীকার করি, আর লম্বা টুপিটাও সুন্নত বলে স্বীকার করি। লম্বা টুপিটা সুন্নত নয় যারা মনে করেন, তাদের ভুল ভাঙানোর জন্য আমি বই লিখেছি লম্বা টুপি গোল টুপি প্রসঙ্গ। তার জবাবে আমার ভাইয়েরা ভুল বুঝে 6টা জবাবই বই বার করেছিল, তার প্রত্যেকটার জবাব আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমাদের মতে লম্বা টুপিও সুন্নত, গোল টুপিও সুন্নত, এবং এটা কোনো বড় মতভেদ নয়। তাহলে আমরা আমাদের ছাত্রদিকে বলতাম, এই তোরা কেন গোল টুপি পরেছিস রে? কেন আমরা গোল টুপিও সুন্নত মনে করি, লম্বা টুপিও সুন্নত মনে করি? লম্বা টুপি সুন্নত, তার প্রমাণ হিসাবে আমি বই লিখেছি এবং তার জবাবও লিখেছি। অতএব ফুরফুরা আর দেওবান এই তফাতটা কেমন? যেমন হানাফি মযহাব শাফি মযহাবের তফাত। বাবা হানাফিরা শাফিদের পিছনে নামাজ পড়ছে, শাফিরা হানাফিদের পিছনে নামাজ পড়ছে, আমরা ফুরফুরাপন্থীদের পিছনে নামাজ পড়ছি, ফুরফুরাপন্থীরা আমাদের পিছনে নামাজ পড়ছে। এদের সঙ্গে আমাদের মতভেদটা হানাফি শাফি মাযহাবের মতো, এবং এটা ফতোয়ায়ে সিদ্দিকিয়াতেও লিখেছেন এবং কুতুবউদ্দিন সাহেব মৌলুদ কিয়ামের ফতোয়ার মধ্যেও লিখেছেন যে বাবা এই মতভেদটা, এই লম্বা টুপি গোল টুপির মতভেদ, মিলাদ কিয়াম নিয়ে মতভেদ, এটা হলো হানাফি শাফি মতভেদের মতো। এটাকে যেন এর চেয়ে বাড়াবাড়ি বিবাদ পর্যায়ে যারা পৌঁছাচ্ছে তারা ভুল করছে। বাবারা, আমরা মিলাদ কিয়াম কেন করি না, আমাদের দলিলটা কি, এও আমি বাংলায় লিখে প্রকাশ করেছি, তাও আমি আজকে নিয়ে এসেছি। কেউ যদি ওই জিনিস পড়ে দেখতে চান, বুঝলেন। তো যাই হোক, এই আমাদের ফুরফুরা সিলসিলার সঙ্গে আমাদের যে মতভেদ, এটা হানাফি শাফেঈ মতভেদের পর্যায়ে, এটাকে বিবাদ পর্যায়ের মতভেদ পর্যায়ে পৌঁছালে ভুল হবে। এটা ফতোয়ায়ে সিদ্দিকিয়াতেও লেখা আছে, আর মৌলুদ কিয়ামের ফতোয়া কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব যেটা লিখেছেন তাতেও লেখা আছে। তেমনি মাওলানা তাওয়াক্কুল আলী সাহেব নদিয়ার থেকে যে মতভেদী মসলা সমূহের মীমাংসা বলে যে বই লিখে গেছেন তাতেও লেখা আছে, এবং তাহকিকুল মাসাইল নামে মাওলানা রাইসুদ্দিন সাহেবের তরফ থেকে যে বইটা ছাপা হয়েছে তাতেও লেখা আছে। অতএব এ ফুরফুরা সিলসিলার সঙ্গে আমাদের মতভেদটা হচ্ছে হানাফি শাফি মযহাবের মতভেদের মতো। যেমন আমরা শাফি মযহাবের পিছনে নামাজ পড়ি, ওনারা আমাদের পিছনে নামাজ পড়েন, আমরা ফুরফুরাপন্থীদের পিছনে নামাজ পড়ি, ওনারা আমাদের পিছনে নামাজ পড়েন। আর আমাদের মাদ্রাসার 1000-এর মধ্যে আপনার বোধহয় 900 ছেলে গোল টুপি পরে আছে। আমরা কোনোদিন তাদের বলিনি বাবা লম্বা টুপি পরবে। কেন? এটাও সুন্নত ওটাও সুন্নত আমরা মনে করি। আল্লাহ পাক আমাদের আর একটা কথা বলে দিই, বাবা ফুরফুরা সিলসিলা আমাদের সিলসিলা এক জায়গায় গিয়ে মিলে গেছে কোথায়? সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম বারবার আপনারা শুনেছেন এবং আজকেও তার বক্তারা উল্লেখ করে গেছেন। তার শিষ্য এবং মুরিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার বড় ছেলে, তার প্রধান খলিফা সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তার প্রধান খলিফা, তার অনেক খলিফা ছিলেন, বোধহয় 1000-এর অধিক খলিফা ছিলেন সারা ভারতে। তার মধ্যে দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির দাদা পীর, যিনি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ চাটগামী রহমাতুল্লাহ আলাইহি, যার চট্টগ্রামে বাড়ি ছিল। আর দাদা হুজুর আবু বকর সিদ্দিকী সাহেবের ওনার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তাঁর পীর নূর মোহাম্মদ সাহেব চাটগামী রহমাতুল্লাহ আলাইহি, তাঁর পীর সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি। ওই সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির একজন বড় খলিফা ছিলেন আব্দুর রহিম সাহেব, তার খলিফা ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী সাহেব, তার খলিফা ছিলেন হাজি ইমদাদুল্লাহ সাহেব, তার খলিফা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসিম সাহেব নানতবী রহমাতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি। অতএব একই পীরের দুটো শাখা বেরিয়ে গেছে বাবু। অতএব দুইটাই হাক্কানি জামাত,
যদি কেউ মনে করে যে না ফুরফুরা সিলসিলা না হোক, সে ভুল বুঝছে এবং ভুল পথে আছে, আমরা তার কথাটাকে সমর্থন করি না। আর যদি কেউ মনে করে দেওবন্দ সিলসিলাটা না হোক, তাহলে সেও ভুল পথে আছে, ভুল বুঝছে, আল্লাহ তার ভুল ভাঙিয়ে দেন এই দোয়া। এবং এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। দরুদ শরীফ পড়ুন, দোয়া করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।